একমাত্র দ্বীপ জেলা ভোলা। এই ভোলায় 22 লক্ষ মানুষের বসবাস। এই 22 লক্ষ বসবাস তো বাংলাদেশি যাত্রী, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, কিন্তু তারা মৌলিক যে অধিকারগুলো রয়েছে সেই অধিকার থেকে বঞ্চিত। তার মধ্যে আছে অন্যতম চিকিৎসা ব্যবস্থা। ভোলা চিকিৎসা ব্যবস্থা এতটাই খারাপ যে ভোলা কোনো একটা আইসিইউ নেই। আর আইসিইউর জন্য যদি আমাদের কোথাও যেতে হয় বরিশাল যাওয়া লাগে, সে বরিশালে বোট পাওয়া যায় না, নৌকা পাওয়া যায় না, স্টিমার পাওয়া যায় না, বাধ্য হয়ে আমরা মৃত্যুর শয্যায় শায়িত হয়ে থাকি। দেখা যায় অনেক সময় সেখানে মৃত্যুবরণ করতে হয় ফেরিতে বা লঞ্চে। এই জন্য ভোলাবাসী বারবার দাবি করে আসতেছে ভোলা বরিশাল সেতু দরকার। এটা শুধু ভোলা জেলার জন্য না, বাংলাদেশের দরকার। ভোলা বরিশাল সেতু যদি হয় তাহলে 22 লক্ষ মানুষ তাদের নৈতিক অধিকার, বাংলাদেশের মৌলিক অধিকার, চিকিৎসা খাতে একটু সুবিধা পাবে। তো তাই নয়, আর্থিক খাতেও বাংলাদেশ মধ্যে থেকে ভোলা জেলা অনেক পিছিয়ে আছে। এই 22 লক্ষ মানুষ তাদের কর্মসংস্থান জোগাড় হবে। এই জন্য ভোলার যেহেতু একটা দ্বীপ জেলা, শুধু দ্বীপ জেলা নয়, অনেক খনিজ সম্পদ রয়েছে এবং বর্তমানে বাংলাদেশের এক তৃতীয়াংশ গ্যাস ভোলা জেলায় সরবরাহ করে থাকে। এই ভোলা গ্যাসগুলো নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে ভোলাকে গুরুত্ব দিয়ে ভোলা বরিশাল সেতু দরকার। আজকে এখানে আন্দোলন হয়েছে বিভিন্ন জায়গা থেকে, ভোলা জেলা থেকে অনেক ছাত্ররা, অনেক জীবনবাজ ব্যক্তিরা এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা তাদের সাথে সংহতি জানার জন্য এখানে আসছি। আমরা তাদের সাথে আছি, থাকবো। ভোলা জেলা ওলামা তোলামা তাদের সাথে আছে, তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ভোলা বরিশাল সেতুর এই দাবি আমরা ভোলা বরিশাল সেতুতে আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। ভোলা বরিশাল সেতুতে রক্ত লাগলে রক্ত নেই, ভোলা বরিশাল সেতুতে টাকা লাগলে টাকা নেই, ভোলা বরিশাল সেতুতে দাবি মোটে একটাই, ভোলা বরিশাল সেতু চাই, দাবি মোটে একটাই, ভোলা বরিশাল সেতু চাই, দাবি মোটে একটাই, ভোলা বরিশাল সেতু চাই। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আন্দোলন করে আসতেছি, সংগ্রাম করে আসতেছি, বারবার বলে যাচ্ছি, সরকারকে বলতে চাচ্ছি ভোলা বরিশাল সেতু আপনার দেন। ভোলা বরিশাল সেতু প্রত্যেকটা মানুষের প্রাণের দাবি। আজকে ভোলা মানুষ কষ্ট করে অনেক রক্ত ঘাম চড়ায়, কিন্তু দেখা যায় দিন শেষে চিকিৎসার জন্য বরিশাল আসা লাগে। কিন্তু ভোলায় 22 লক্ষ মানুষের জন্য একটা ভালো আইসিইউ নেই, এতগুলো মেডিকেল থাকার প্রত্যেকটা মেডিকেল কলেজ নেই, একটা বিশ্ববিদ্যালয় নেই। অথচ পুরো বাংলাদেশের মধ্যে প্রতি বছর শিক্ষার হার বলা যায় এগিয়ে থাকে। শিক্ষা এগিয়ে থাকতেছি, পরিবেশ বাস্তবায়নে এগিয়ে থাকতেছি। শুধু ভোলা বরিশালের সেতুর জন্যই নয়, ভোলাতে যে গ্যাস রয়েছে, খনিজ পদার্থ রয়েছে, সেসব ভোলার সম্পদ নয়, পুরো বাংলাদেশের সম্পদ। বাংলাদেশের সম্পদকে রক্ষা করার জন্য বাংলাদেশকে এগিয়ে আসতে হবে। 24-এর পরে এখনো যে আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়, গভীর রাত পর্যন্ত এই শাহবাগ চত্বর বসে থাকতে হয়, এটা আমার বক্তব্য হচ্ছে না। আমরা ভোলাবাসী, ভোলাকে ভালোবাসি।